নমস্কার, বিসিকেবি থেকে বলছি টিকে বিশ্বাস। আজকের ভিডিওর বিষয়বস্তু ম্যাঙ্গো রুটস্টক। আমরা দেখেছি আগের ভিডিওগুলোতে যে লেবুর বেশ কিছু রুটস্টক আছে যেগুলোর উপরে বার্ডিং করলে গাছের গুণাগুণ অনেক পরিবর্তন হয়, ভালো ফল হয়, গাছ ডোয়ার্ফ হয়। সেরকম আমেরও বেশ কিছু রুটস্টক আছে যেগুলো ব্যবহার করলে আমরা নিয়মিত ফল পেতে পারি। এমনকি হিমসাগর, ল্যাংড়া, যেগুলো প্রতি বছর সাধারণত আম হয় না, সেগুলো প্রতি বছর আম হতে পারে, গাছ ডোয়ার্ফ হতে পারে। অনেকে বলেন যে ছাদ বাগানে ল্যাংড়া বা হিমসাগর লাগানো যায় না, কিন্তু একটা নির্দিষ্ট রুটস্টকের উপরে যদি ল্যাংড়া বা হিমসাগর করা যায় সেটা ছাদ বাগানেও খুব সাবলীলভাবে হবে। তো সেই রুটস্টকগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমার আর একটা ভিডিও যেখানে আমি রুটস্টক নিয়ে আলোচনা করেছি, কিন্তু সেটা অন্য একটা ভিডিওর মধ্যে ছিল, সেটা নিয়ে পরে আসছি। তো আজকের বিষয়বস্তু হচ্ছে ম্যাঙ্গো রুটস্টক। আপনারা যদি আম গাছের উচ্চতা কম বা বেশি করতে চান, প্রতি বছর ফল পেতে চান, সুস্বাদু ফল পেতে চান এবং উন্নত মানের ফল পেতে চান, তাহলে আপনাকে নির্দিষ্ট রুটস্টকের উপরে গ্রাফটিং করতে হবে। সেই রুটস্টক নিয়ে থাকবে আজকের আলোচনা। সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সুচিন্তিত মতামত জানাবেন। মণিশঙ্করবাবু বলেছেন ম্যাঙ্গো রুটস্টকের উপরে একটা ভিডিও করতে। এ বিষয়ে একটা ভিডিও অলরেডি আছে, সেটা হচ্ছে যে অ্যালিমো রুটস্টক গুরুত্বপূর্ণ কেন, সেই ভিডিওর একটা পার্টে রুটস্টক সম্পর্কে বলা আছে। তো আবার একটু রিপিট করছি, এই যে গাছটি দেখছেন এটা বিশেষ রুটস্টকের উপরে করা। গাছটার হাইট দেখে বুঝতে পারছেন গাছটা কতটা ডোয়ার্ফ এবং হচ্ছে কি পরিমাণে মুকুল আসছে। একটু খেয়াল করুন, গত বছর এই গাছটায় প্রচুর পরিমাণে মুকুল এসেছিল, এবছর আবার মুকুল আসছে। এই দেখুন, এই যে মুকুল আসছে, এটি হচ্ছে একটা অম্বিকা গাছ, একটা বিশেষ রুটস্টকের উপরে করা। এই জন্যে গাছটা বেঁটে হয়েছে। শুধু বেঁটে নয়, প্রতি বছর ফলও আসবে এবং সেই ফলের মান সুস্বাদু হবে, কোয়ালিটি সব দিক দিয়ে ভালো হবে। পাশাপাশি আর একটা দেখাই, এটাও কিন্তু অম্বিকা। গাছটি কত বড় দেখুন। এই অম্বিকাটি হচ্ছে এমনি নর্মাল রুটস্টকে। তাহলে এই পাশাপাশি দুটো গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে, একটা হচ্ছে এমন রুটস্টকে লাগানো যেখানে গাছের হাইট নিয়ন্ত্রিত হবে, প্রতি বছর ফুল ফল হবে এবং প্রচুর পরিমাণে হবে। এই দেখুন পাশের এই অম্বিকা গাছটি, এটা হচ্ছে একটা বিশেষ রুটস্টকের উপরে করা। আবার কিছু গাছ আছে, দেখুন এই গাছটি হচ্ছে বিদিশা। এটির ক্যারেক্টারই এরকম, কত উপরে দেখেন বার্ডিং করা। অনেকে বলেন যে আপনার গাছ অনেক উপরে বার্ডিং করে, কেন উপরে বার্ডিং করা হয়? এরপরে আমগুলো যখন আসবে ডালটা ঝুলে যাবে, গিয়ে মাটিতে টাচ হয়ে যাবে। সেই জন্য একটু উপরে হচ্ছে আমার গাছের, বিশেষ করে 12 মাসি গাছের বার্ডিং করা হয় একটু উপরে। এটা হচ্ছে বিদেশা, এর ক্যারেক্টারই হচ্ছে ডোয়ার্ফ। এই দেখুন ফুল এসে গেছে, এর ক্যারেক্টার ডোয়ার্ফ। যতগুলো বিদিশা গাছ আছে দেখুন, এর রুটস্টকে যদি লাগানো যায় নির্দিষ্ট রুটস্টকে, তাহলে আরও ডোয়ার্ফ হবে। এগুলো সব বিদিশা, দেখুন কত ছোট গাছ। এবার বলি, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে 2005 সাল নাগাদ রুটস্টকের উপরে কাজ শুরু হয় এবং হচ্ছে 18 সালে সেটা কনক্লুড হয়। মানে প্রায় 13 বছর ধরে এই রুটস্টকের উপরে গবেষণা হয় এবং সেখানে দেখা গেছে কিছু কিছু রুটস্টক এমন আছে যার উপরে গাছ লাগালে সবসময় বেটে হবে আর প্রতি বছর ফল ধরবে, সেটা হিমসাগর হোক আর যে ভ্যারাইটি হোক, ল্যাংড়াই হোক। সেটাও পরীক্ষিত হয়ে গেছে যে প্রতি বছরই আপনার গাছে ফল আসবে এবং সেই ফলের মান খুব ভালো হবে। সে খেতে মিষ্টি হবে, সুন্দর কালার হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে, এরকম কিছু ব্যাপার। তো সেখানে আমরা 6টা ভ্যারাইটির উপরে কাজ করেছি। সেই ভ্যারাইটিগুলোর নাম যদি বলি আপনারা কোথাও খুঁজে পাবেন না, কারণ
এগুলো খুব বেশি প্রচলিত নয়। আর আগেই বলেছি গবেষণার কাজ লোকচক্ষুর অন্তরালে হয়, যেগুলো বাইরে প্রকাশ পায় না, সবাই জানতে পারে না। যারা কাজ করে তারাই শুধু জানতে পারে, যারা গবেষণা করে তাদের পক্ষেই জানা সম্ভব। তো সেই ভ্যারাইটিগুলো আমরা এরকম BC 1 2 3 4 5 6 এভাবে সাজিয়েছি। BC মানে বিধানচন্দ্র 1 2 3 4 5 6। এই গাছগুলো আপনারা পাবেন, কিন্তু হচ্ছে একটু দেরি হবে। সেই গাছ কেনার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেই গাছগুলো লাগাতে হবে। লাগালে যে ফল হবে সেই ফলগুলোকে আপনারা আবার জার্মিনেশন করাতে হবে, করে যে প্লান্ট হবে তার থেকে যে আম হবে সেই আমগুলো সিড থেকে যে চারা হবে তাতেই যদি আপনারা গ্রাফটিং করেন, সেই গ্রাফটিং হচ্ছে ফলপ্রসূ হবে এবং হচ্ছে সব দিক দিয়ে উন্নত গাছ পাওয়া যাবে। এটাও দেখুন অম্বিকা। তাহলে এই গাছের হাইট দেখুন কত বড়, বাডিং কিন্তু নিচেই করা, কিন্তু এত বড় হাইট হয়েছে। আর যেটা দেখালাম বিশেষ এটা হচ্ছে BC 1 উপরে করা। এই গাছটা কতটা বেটে হয়েছে দেখুন, এবং হচ্ছে সবার আগেই ফুল আসছে, এবং প্রচুর ফুল এসেছিলো গত বছরও। 1 বছরের মাথায় ফুল এসেছিলো, মানে লাগানোর 1 বছর, মানে গাছটার বয়স 2 বছর, এই গাছটার বয়স হচ্ছে 3 বছর। আবার কিছু ভ্যারাইটি আছে যারা হচ্ছে সত্যিই হচ্ছে ডোয়ার্ফ। দেখুন এখানে কিছু নতুন ভ্যারাইটি দেখাচ্ছি, এগুলো কিছুটা ডোয়ার্ফ। এটা হচ্ছে পুষা পিতাম্বর, এরও মুকুল আসবে, কিন্তু এটার হচ্ছে একটু ম্যালফরমেশনের ট্রেন্ড আছে। নেই এখন ম্যালফরমেশন নেই, কিন্তু যদি একটা দুটো এসেও যায় তাহলে আপনাকে ভেঙে ফেলতে হবে, আর কিছু করতে হবে না। কিন্তু বিদেশি আমগুলোর মতো ওরকম ব্যাপক ছড়িয়ে পড়বে না। আর একটা যেটা কথা হচ্ছে, যেটা ম্যালফরমেশন প্রথম 1-2 বছর যদি কন্ট্রোল করা যায়, পরবর্তীকালে গাছের বয়স বেশি হয়ে গেলে আর ম্যালফরমেশন কিছু করতে পারবে না। আর গাছের গ্রোথ যদি ভালো হয় বা ভালো করা যায়, সেক্ষেত্রেও ম্যালফরমেশন রোধ করা যাবে। আর কি কেমিক্যাল স্প্রে করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, সে নিয়ে বিস্তারিতভাবে বলবো আপনাদের। তার আগে আমার বাগানটা একটু দেখিয়ে নিই আপনাদের। এটাই হচ্ছে আমার মাদার ব্লক। এখানে প্রায় 100টা মতো ভ্যারাইটি আছে, প্রতিদিনই নতুন নতুন ভ্যারাইটি ইনক্লুড হচ্ছে। কাজেই উন্নত মানের ম্যালফরমেশন ফ্রি চারা পাবেন আমার কাছে। এই পাটটা নতুন লাগানো হয়েছে, দেখুন এখানেও বেশ কিছু ভ্যারাইটি আছে কিছু সিডলিং লাগানো আছে। এখান থেকে বাড নিয়ে এখানেই যাতে গ্রাফটিং করা যায় এবং হচ্ছে কোনো রকম মিক্সড যাতে না হয়, সেই জন্য এই সিডলিংগুলোকে সঙ্গে সঙ্গে ট্যাগিংও করা হবে। আর এটা হচ্ছে গ্রাফটেড ব্লক, দেখুন প্রচুর গ্রাফট আছে। এগুলো হচ্ছে সুরঙ্গনা আছে, বিদিশা আছে, কৃষ্ণা আছে, দেবদত্ত আছে, দেবদাস আছে, ভাস্তারা আছে অর্চনা, এরকম প্রায় সব ভ্যারাইটি আছে। এবারের গাছগুলো দেখুন একটু হেলদি, বেশ ডালপালা যুক্ত। আগের বারের গাছগুলো তত ভালো আমি দিতে পারিনি, আমি খুব সিরিয়াসলি সরি আর কি, মানে যেটা আমার স্বভাব নয়, তবুও ডিম্যান্ড থাকায় আমাকে কিছু ছোট গাছ তুলতে হয়েছে। এবার সেগুলো আর হবে না, কারণ এই যে গাছগুলো সেগুলো হেলদি হবে। এবং একটা গাছের গোড়া কতটা মোটা দেখুন, এই দেখুন গোড়াগুলো হচ্ছে এরকম মোটা, তার মানে হচ্ছে এই গাছগুলো খুব সহজেই জমিতে লেগে যাবে এবং দ্রুত তার ডালপালা ছাড়বে। এইগুলো হচ্ছে গোড়ার দিকটা এরকম মোটা। আর এই হচ্ছে ব্লকটা, দেখুন লম্বা ব্লক, এখানে বিভিন্ন ভ্যারাইটি ট্যাগিং করাও আছে। আবার দেখুন এটা বিশেষ কালার করা আছে যাতে মিক্সড না হয়ে যায় তোলার সময়, সেই জন্য হচ্ছে প্রতিটা ভ্যারাইটি দেখুন আলাদা আলাদা কালারিং করা আছে, ভ্যারাইটি অনুযায়ী আলাদা আলাদা কালার করা আছে। এবং হচ্ছে তোলার সঙ্গে সঙ্গে ট্যাগিংও করা হবে, যার ফলে মিক্সড হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটা হচ্ছে নতুন গ্রাফটেড প্লান্ট, যেগুলো মার্চ মাস থেকে অ্যাভেলেবেল হয়। আর মাদার ব্লক দেখালাম। এতক্ষণ তো আলোচনা হলো ম্যাঙ্গো রুট স্টক নিয়ে।
তো সবশেষে যে কথা বলা যে এই রুট স্টক কোথায় পাবেন বা এই রুট স্টকগুলোর উপরে গাছ কোথায় পাবেন, তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে বিশ্বাস নার্সারি বড়জাগুলিতে। কাঁচরাপাড়া স্টেশনে নামতে হবে শিয়ালদা বা কৃষ্ণনগরের দিকের থেকে, যেমন হচ্ছে কল্যাণী লোকাল, রানাঘাট লোকাল, গেদে লোকাল, শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, যে কোনো ট্রেন ধরে শিয়ালদা থেকে নামতে হবে কাঁচরাপাড়া স্টেশন। কাঁচরাপাড়া থেকে অটো করে আসতে হবে বড়জাগুলিতে। বড়জাগুলি এসেই হচ্ছে পায়ে হাঁটা 3 থেকে 5 মিনিট লাগবে বিশ্বাস নার্সারিতে আসতে। সেখানে হচ্ছে যে আপনি বিভিন্ন রুট স্টকের গাছ যেমন পাবেন, এই রুট স্টকগুলোর উপরে গাছ পাবেন। এখনই পাবেন না, সেটা পেতে আপনাকে মে জুন মাস লেগে যাবে। তো এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল। কন্ট্যাক্ট নাম্বারটাও আমি আরেকবার বলে দিচ্ছি, 9064383729। এই নম্বরে কন্ট্যাক্ট করেও বিস্তারিত জেনে নিতে পারেন। তো আজ এখানেই রাখছি, নমস্কার। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।